বাংলাদেশ জুড়ে যা পরিস্থিতি, যেভাবে বিভিন্ন জায়গায় হিন্দুদের বারে বারে আক্রান্ত হতে হচ্ছে, তার প্রতিবাদ শুরু হয়ে গেছে এদেশের বিভিন্ন জায়গাতেও। অসমে আজকে বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ দেখানো হয় করিমগঞ্জ সীমান্তের সেই ছবি। ভাই সামনে থেকে সরো, সামনে থেকে সরো, সামনে থেকে সরো। অসমের করিমগঞ্জ সীমান্ত, সেখানে বাংলাদেশ চলো অভিযান করা হয় এবং অসমের করিমগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে আজকে বিক্ষোভ দেখানো হয়। যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর বেলাগাম হিংসার ঘটনা ঘটে চলেছে, হিন্দুদের উপর অত্যাচার বন্ধ এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আজকে সেখানে বিক্ষোভ দেখানো হয়। অসমের করিমগঞ্জের ছবি আপনাদের দেখাচ্ছি। অসমের করিমগঞ্জ সীমান্ত, যেখানে আজকে বাংলাদেশ চলো অভিযানের ডাক দেওয়া হয়। অসমের করিমগঞ্জে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ। বাংলাদেশে যেভাবে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, তার জেরে সীমান্ত অবরোধের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে। আগামীকাল সেই প্রতিবাদ কর্মসূচি আমাদের, কালকে সেই বেলা 12টা থেকে শুরু হবে আমাদের প্রোগ্রাম। থাকবেন মাননীয় শুভেন্দু অধিকারী, অনেক এমএলএ থাকবেন। অরাজনৈতিক, সম্পূর্ণ অরাজনৈতিক প্রোগ্রাম। এটা সনাতনী ঐক্য পরিষদের ব্যানারে প্রোগ্রাম, সম্পূর্ণ অরাজনৈতিক প্রোগ্রাম। সমগ্র হিন্দু, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, কারোর কোনো বিভেদ নেই। আপনারা সবাই দলে দলে আসুন, আপনি আপনার মনের আওয়াজটা তুলুন। আগামীকাল আমাদের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারীজি আসবেন পেট্রাপোল খান পার্কিংয়ে। বিষয় হচ্ছে বাংলাদেশে হিন্দু এবং সনাতনীদের উপর যে অত্যাচার হচ্ছে, সেটা আমরা, যেহেতু বাংলাদেশ একসময় ভারতের অঙ্গ ছিল, দ্বিজাতির ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, সেই দেশে আমাদের হিন্দু এবং সনাতনীরা নির্যাতিত হচ্ছে, সেটা আমরা বসে দেখাটা আমি মনে করি শোভনীয় না, এটা পাপ। তো আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক উভয় জাতি মিলেমিশে থাকুক, ভালো থাকুক, পড়োশী দেশ। কিন্তু আমাদের ধর্ম আমাদের জাতির উপরে যদি আঘাত করে, সেটা আমরা বসে দেখতে পারি না।